নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্টাডি ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট সিরিজ নাম্বার 7। তো ব্লগটা দেখতে থাকো। সকলকে জানাই শুভ সকাল। মাঠ সেরে বাড়ি ফিরছিলাম আর তখন মাঠের এক কাকুর সাথে আমাদের দেখা হয়। আর এই পিকনিক স্পটটা ওনারই। ফেরার সময় উনি অনেকবার করে বলায় আমরা ঘুরে আসলাম। সকালে অনেকটা সময় কাকুর বাড়িতে ফুলেদের সাথে কাটানোর ফলে কিছুটা সময় আমার কম পড়ে যায় সকালের দিকে। তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে মৌরি ভেজানো জল খেয়ে আমি ঝটপট গেলাম স্নান সারতে। এখন আমার স্নান টান কমপ্লিট, ঠাকুরকে ভোগ দেওয়াও কমপ্লিট। এখন রোদে বসে চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এখন তোমাদেরকে কিছু কথা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ডিসিপ্লিনড লাইফ আমার মনে হয় খুবই একঘেয়েই হয়। খুব দেখতে ব্লগে ওয়াও কিছু হয় না, তবে যে জিনিসটা তুমি দেখতে পারবে সেটা হচ্ছে ধারাবাহিকতা। একটা ডিসিপ্লিনড লাইফ যেমন হয় আর কি। হ্যাঁ, সব সময় হয়তো একটা মানুষ ডিসিপ্লিনড থাকতে পারে না, কিন্তু যে অনেক দিন ধরে তার অভ্যাসে এটা করে আসছে সে কিছুটা হলেও পারে। আচ্ছা দেখো তো আমাদের সূর্যদেবকে, সে কিন্তু ঠিক সময় ওঠে আবার ঠিক সময় অস্ত যায়। তবে মাঝে মধ্যে যখন কুয়াশাচ্ছন্ন থাকে আকাশ, তখন আমরা তাদেরকে দেখতে পাই না। ঠিক তেমনই আমাদের অভ্যাসগুলো ঠিকই থাকে, তবে কিছু সাময়িক সমস্যার কারণে অভ্যাসগুলো চাপা পড়ে। তো সবাইকে বলবো আমাদের শরীরেও ঠিক সূর্য নাড়ি বর্তমান, যেটার সাথে সূর্যদেবের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। তো আমাদের মধ্যেও সেই সবই ডিসিপ্লিন রয়েছে, শুধু আমরা মেনটেন করতে মাঝে মধ্যে ফেলিওর হই। তবে চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো। এখন নিয়ে বসেছি একটা সেট। এই সেটটা আগে আমার দেওয়া হয়ে গেছে, জিকেগুলো একবার করে রিভিশন দেওয়ার জন্য, যে মনে আছে কিনা এটা দেখার জন্য। এই সেটটার দেখলাম, এই সেটটার কেন, এই বইটারই প্রত্যেক প্রশ্নগুলো খুব সিলেক্টিভ প্রশ্ন আর খুব সুন্দর সেকশন চুজ করা। তো তোমাদের যাদের বইটা আছে আশা করছি প্রত্যেকেই জানো। আর যারা প্র্যাকটিস সেট কিনে নেবে ভাবছো, তারা এইটা নিতে পারো। আশা করছি ভালোই লাগবে, মনে হবে যে ডাব্লিউবি মেন্স ওরিয়েন্টেড। তো প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সব কটাই খুব সিলেক্টিভ, এমনকি ইংলিশ হোক, ম্যাথ হোক, জিকেও। তো চলো এখন আজকের আমার 3টে সেট দেখতে হবে, শিডিউলে রয়েছে যেহেতু। তো দেখে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করার জন্য। এই অ্যাসপিরেন্ট লাইফে মনে হয় যেন আমরা অন্য গ্রহেই বাস করছি। তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো, প্রিপারেশন করছো, একটা প্রিপারেশন ফেজে আছো, তোমরা রিলেট করতে পারবে বিষয়টার সাথে, যে অন্য গ্রহের মানুষ হয় মনে হয় নিজেদেরকে। কারণ সমাজে একটা মানুষ একটা স্রোতে চলছে, আর আমরা ঘরের মধ্যে অন্য আর একটা স্রোতে চলছি। আত্মীয় স্বজনদের বাড়িতে অনুষ্ঠান হলে আমরা ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারি না, কারণ সেখানে গেলে একটা ডিস্ট্র্যাকশন কাজ করে নিজেদের মধ্যে। আবার পড়াশোনায় ফিরতে অনেকটা সময় লেগে যায় সেই ভয়ে। তো এইভাবে চলতে চলতে আত্মীয় স্বজনদের সাথে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে যায়। আর দূরত্ব তৈরি হওয়া মানে তোমার সাথে তার মেন্টালিটি একটা বিপরীত মেরুতে কাজ করবে সব সময়। আর সত্যি বলতে আত্মীয় মানে হচ্ছে আত্মার সাথে সম্পর্ক যার, এটাই আমরা জানি। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে কিংবা বাস্তব পরিস্থিতিতে আমরা আত্মীয়র ডেফিনেশনটা আশা করছি তোমাদের কারোর কাছেই এক্সপ্লেন করতে আমার প্রয়োজন পড়বে না, কারণ তোমরা প্রত্যেকেই জানো। তো এমতো অবস্থায় পথ চলতে প্রত্যেকটা অ্যাসপিরেন্টই একটু কষ্টকর, কিন্তু কষ্টকর হলেও যে স্বপ্নটা আমরা দেখেছি সেটা পূরণ করতে হবে, সেই রকম উদ্যম নিয়ে আমাদের মধ্যে প্রতিনিয়ত ধারাবাহিকতাটাও বজায় রাখতে হবে। তো মাঝে মধ্যে একটু হতাশাজনক মনে হলেও আমাদেরকে আবার ডেলি জীবনযাত্রায় ফিরতে হবে, যে জীবনযাত্রা আমাদেরকে নিয়ে যাবে সেই স্বপ্নের কাছে, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম। তো চলো এখন দুপুরের খাওয়াটা সেরে নিই, কারণ হচ্ছে ঘড়িতে বাজে প্রায় 11:30, আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম আজকে ছাতু সকালের দিকে, আর সেই জন্য এখন খুবই খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে মানে এবার স্টমাকে কিছু দিতে হবে। তো চলো এবার দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। ওম ব্রহ্মার্পণম ব্রহ্ম বীর ব্রহ্মাগ্নো ব্রহ্মণা হোতাম ব্রহ্মৈব তেন গন্তব্যম।
ব্রহ্মকর্ম সমাধীন। ওম প্রাণায় স্বাহা, ওম অপানায় স্বাহা, ওম উদানায় স্বাহা, ওম ব্যানায় স্বাহা, ওম সমানায় স্বাহা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা, খেতে আসার আগে না একটা ইনসিডেন্ট ঘটে আমার সাথে। কয়েকটা দুষ্টু ছুঁচো রাতে আমার ঘরে বিছানার নিচে পটি করে যাওয়ায় সেইগুলো পরিষ্কার করে স্নান টান করে আবার খেতে বসি, তাই এখন মাথাটা তোমরা ভিজে দেখতে পাচ্ছ। এখন দুপুর, আর এখন মামা বলেছে যে নোনো দুপুরে করে একটু শাকগুলো তুলে আনিস। তো নোনো কথাটা শুনে কেউ আবার মজা করো না, কারণ বাড়ির বাচ্চা সে যতই বড় হোক না কেন বাড়ির বড়দের কাছে সবসময় ছোটই থাকে। আর এই যে এখন শাক তুলতে চলে এসেছি দুপুরে, যেহেতু করে আমি ঘুমাই না, এই দুপুরবেলাতে সবাই ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি শাকগুলো তোলার জন্য, যেহেতু শাকপ্রেমী মানুষ আর দুপুরে ছাড়া আর সময় পাই না আমি। তো এই যে এই শাকগুলো কারা চেনো আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আশা করছি সকলেই চিনবে তোমরা কম বেশি। তো চলো ঝটপট তুলে নিই, কারণ মানুষ অনেক আর ভাজলে শাক অল্প হয়ে যায়। একটু বেশি করে না তুললে সবার হবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি তোলা শুরু করা যাক। তো যারা নতুন তাদেরকে বলবো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটা ক্লিক করে যেও, যদি এইরকম নতুন নতুন স্টাডি ব্লগ দেখতে চাও, তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও আর যারা একে অপরকে সাহায্য করার মাধ্যমে এগিয়ে যেতে চাও, তাহলে আমাদের একটা গ্রুপ রয়েছে স্টাডির জন্য। তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই একে অপরকে সাহায্য করার মাধ্যমে যদি এগিয়ে যেতে চাও, এই মোটোটা যদি মেনটেন করতে পারো, তাহলেই আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়েও। ওখানে ডেলি কুইজ অর্গানাইজ করা হয় নিয়ম মেনটেন করে, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে। তো আশা করছি যারা রেগুলার বেসিসে মেনটেন করো তারা তো জানোই, তাদের আর বলতে লাগবে না যে কী পরিমাণে তোমাদের ইমপ্রুভ হয়েছে আগের অবস্থার। আর যারা নতুন তারা কিছুদিন যাবৎ একটু যুক্ত থাকার চেষ্টা করো, নিজেরাই বুঝতে পারবে নিজেদের ইমপ্রুভমেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরের দিন কোনো একদিন হাজির হব একটা নতুন স্টাডি রিলেটেড ব্লগ নিয়ে কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ভিডিও নিয়ে। তো আজকের এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো আর খুব ভালো থেকো ফ্যামিলির সাথে।